বারোমারি বাজার গারো পাহাড়ের গহীনে একসময় যেখানে গারো, হাজং, কোচ উপজাতিদের প্রাণচাঞ্চল্যে ভরা ছিল, আজকের ভ্রমণের গল্পে শোনাবো সেই ঐতিহ্যবাহী বাজারের গল্প। আজ এখানে হাজং বা অন্য কোনো উপজাতিদেরই দেখা পাওয়া যায় না খুব একটা, তবুও এই অঞ্চলের মাটিতে লুকিয়ে আছে তাদের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির স্মৃতি। চলুন ফিরে দেখি অতীতের সেই সুবর্ণ দিন এবং জানতে চেষ্টা করি বাজারের ইতিহাস। বারোমারি বাজারে যাওয়ার জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মোড় থেকে পাওয়া যায় একাধিক অটো গাড়ি। ভাড়া লাগে জনপ্রতি 50 টাকা। শেরপুর থেকে তিরানি, নন্নি হয়েও আসা যায় খুব সহজেই। আমার বাড়ি নালিতাবাড়ী, তাই গড়কান্দা থেকে আমি সরাসরি অটো গাড়িতে বারোমারি বাজারে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কোরাগাঁও ইউনিয়নের বারোমারি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে হলো আপনার রবিবার। তো রবিবারে কিন্তু দর্শক এখানে খুবই চমৎকার একটা সুন্দর বাজার বসে, যেটাকে আমরা বারোমারি বাজার বলি। তো দর্শক, এই যে বারোমারি বাজারটা, এই বাজারের কিন্তু খুব চমৎকার এবং ঐতিহ্যবাহী একটা ইতিহাস আছে। আজকের ভিডিওতে দর্শক আপনাদেরকে আমরা বারোমারি বাজারের যে ইতিহাস, ঐতিহ্য আছে সেটা জানাবো। তার সাথে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই অঞ্চলটা কিন্তু টোটালি একটা পাহাড়ি জনপদ ছিল এক সময়। হ্যাঁ, আর এটা একদমই আপনার ভারতের বর্ডার সংলগ্ন একটা এলাকা। তো এই যে অঞ্চলটা, এই পাহাড়ি অঞ্চলটাকে কেটে আপনার সমতল তৈরি করা এবং বসবাসের যোগ্য তৈরি করার পেছনের যে ইতিহাস, সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরতে চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর আমাদের যে মূল পর্ব, সেই মূল পর্বে চলে যাই। 1500 সনের দিকে এই অঞ্চলটি পুরোটাই পাহাড় ছিল। শোনা যায় শেখ বংশের লোকেরা প্রথম এখানে পাহাড় কেটে বসতি স্থাপন করে। পরে আসেন হিন্দু সাহা জাতিরা। হাজং কিংবা অন্যান্য উপজাতিদের এখানে আসার ইতিহাস আরও প্রাচীন। ধারণা করা হয় হাজংদের পূর্বপুরুষেরা সুদূর অতীতে তিব্বত থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় স্থানান্তরিত হয়েছিল। সেখান থেকে তারা ধীরে ধীরে গারো পাহাড় এবং খাসি জন্তিয়া পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করেছিল। এই তথ্য হাজংদের অনেক লোককাহিনী দ্বারা প্রমাণিত। পরে কেন তারা আবার এই অঞ্চল ছেড়ে চলে যান, সে ইতিহাস জানার আগে চলুন একটু বাজারটি ঘুরে দেখি। আসুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই বাজারটা। এই যে দেখুন, পেঁয়াজ বিক্রি হচ্ছে। এটা কি কাকা দেশি পেঁয়াজ নাকি? এটা দেশি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা দর্শক, এই যে দেখুন, দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে বারোমারি বাজারে। কাকা, আজকে কি দাম একটু কম টম আছে নাকি নাকি আগের দামই রয়েছে? 110, 120 থেকে আপনার 115 ছিল, ওখান থেকে আবার 110 হয়েছে। একটু একটু করে কমছে আর কি, কমতেছে না পেঁয়াজের দাম। দর্শক, 110 হয়েছে। কাঁচামরিচের দাম শুনছিলাম কাকা এখন বর্তমানে অনেক বাড়তি। আজকে আবার একটু কম, 1000 টাকা ধরা হয়েছে। তাহলে খুচরোতে আপনারা কততে বিক্রি করছেন? 60 টাকা পোয়া না দর্শক? 60 টাকা পোয়া, গতকালকে আমরা দেখেছিলাম 80 টাকা পোয়া বিক্রি হয়েছে। আজকে কিন্তু 20 টাকা কমছে আপনার এই যে কাঁচা মরিচের। আর এগুলো কাকা কি বান্ডিল হিসেবে ধরে ধরে বিক্রি করছেন? 1 কেজি করে 50-60 টাকা। এটাও 80 টাকা ছিল, কমছে তাহলে সবজির দাম না? তো দর্শক, আমরা আরো আপনাদেরকে বাজারের পণ্যের দাম দেখাবো। তার আগে এই যে সুন্দর যে বাজারটা, সেটা একটু ঘুরে ঘুরে দেখাই। দেখুন, এখানে কিন্তু পণ্যের কোনো অভাব নাই। আর চমৎকার এবং খুবই টাটকা কিন্তু এখানকার শাকসবজি। এই যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক ভাই চমৎকার সুন্দর লাউ বিক্রি করছে বারোমারি বাজারে। এই দেখুন, এবছরের সিজনের আগেই লাউ উঠে পড়েছে, তাই না ভাই? এটা ভাই কিভাবে সম্ভব হলো এই সিজনে? আপনার ওই 12 মাসি লাউ নাকি এটা?
বারো মাসি নাকি একটু সিজনের আগে ওঠা লাউ আর কি। দর্শক এই দেখুন খুবই সুন্দর লাউ। লাউ ভাই কেমন দাম পাচ্ছেন এখন বর্তমানে? 60 টাকা পিস। সাইজে মোটামুটি বড় আছে এই জন্য আর কি 60 টাকা পিস। লাউয়ের কি ভাই এই সিজনে বেচে কিনা ভালো হয়? ভালো হয় না? আচ্ছা আচ্ছা। বেগুনের দাম কেমন ভাই? 60-50 না? আর দুন্দুলের কেজি 40-30। মুহির কি ভাই দাম কমছে একটু? কমছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ কাকা, আজকে করলা কিরকম কেজি? এটা 70 টাকা কেজি পড়তেছে। মানে গতকালকে 80 টাকায় বিক্রি হতে দেখছিলাম, আজকে এখানে একটু 10 টাকা কমে বিক্রি হচ্ছে না কাকা? এই যে আপনার শশার কিরকম দাম? আজকে 10 টাকা বাড়তি। দর্শক দেখুন এখানকার যে টাটকা শশা, 10 টাকা বাড়তি যদিও আজকে দাম 50 টাকা, তবুও শশা কিন্তু খুবই টাটকা। এই দেখুন ঢেঁড়স, আমাদের এখানকার কৃষকদের উৎপাদিত ঢেঁড়স। কাকা ঢেঁড়সের কেজি কিরকম? 40 টাকা কেজি না? আচ্ছা ঠিক আছে। গারো, হাজং ও অন্যান্য উপজাতিদের এই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার কারণ পোরাগাঁও নামকরণের ভেতরেই লুকিয়ে আছে। ইতিহাসবিদেরা বলেন, দেশভাগের পর পাকিস্তানি শাসকেরা আদিবাসীদের বিতাড়িত করতে শুরু করেন। 1950 এবং 1964 সালে দাঙ্গা হয় এখানে। পাকিস্তান সরকার তখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাঙালি মুসলমানদের এখানে এনে ফেলে রেখে যান। তারা তখন আদিবাসীদের বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করতে থাকেন। বাধ্য হয়ে রাগে ক্ষোভে আদিবাসীরা তখন নিজেদের বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে চলে যান পার্শ্ববর্তী দেশ ভারতে। পোড়াগাঁওটা যে হয়েছে এটা প্রাচীন যুগ থেকে হয়েছে, এটা আজকাল হয় নাই। এটা মনে করেন যে কোনো জিনিস পোড়া গেছে, যে ঘর বাড়ি হোক যাই কিছু হোক, এটার নাম হয়ে গেছে গা পোড়াগাঁও। এইটাই হলো এর সূচনা, নামের সূচনা এটাই। কাকা আমি শুনছিলাম মানে এই যে অঞ্চলটা, এই অঞ্চলে তো আপনার বিভিন্ন রকমের আদিবাসীরা ছিল, গারো, হাজং, কোচ, ডালু। মুসলমান ছিল না, এখানে মুসলমানরা ছিল না, কিন্তু রায়টের সময় মানে ওই আদিবাসীদের উপরে নাকি নানান রকম নির্যাতন হয়েছে। তারা নাকি রাগে ক্ষোভে মানে ওই ঘরবাড়িতে, তাদের নিজেদের ঘরবাড়িতে আগুন দিয়া ভারতে চলে গেছিল, যার জন্য মানুষের এটার নাম দিছে পোড়াগাঁও আর কি, এই জায়গাটার নাম। এটা কি সত্য? এটা আজকালের কথা না, আমি তো 71 বাজার করি, দোকান করি 71, কিন্তু এগুলা এর আরো বহুত বছর আগে এগুলা নামকরণ গুলা ধারণ করছে। আচ্ছা আচ্ছা, এই ঘুরে ঘুরে যারা গ্রাম গুলা নাম করছে, এই গ্রামে গেছে, এটা কি, এটা কলে এটা তো উমুকটা, এই ওইটাই নাম বয়ে গেছে গা, ওইটাই নাম বয়ে গেছে, ওই নামটাই বসায় গেছে গা। আচ্ছা, এই যে পোড়াগাঁও ইউনিয়নটা, এখানের মাটি নাকি আপনার পোড়া মাটি ছিল। মানে দুই পক্ষ বলে দুই ধরনের কথা। এক পক্ষ বলে যে ঘরবাড়ি পোড়াই দিয়ে গেছে, আর এক পক্ষ বলে যে আপনার ওই যে পোড়া মাটি ছিল এখানকার মাটিটা। মানে এই যে পাহাড়ি অঞ্চলের যে মাটিটা, এটা নাকি পোড়া মাটি ছিল। পোড়া মাটি বলতে লাল মাটি, ওই লাল মাটি, যাই হোক আর কি, লাল মাটি। পোড়া মাটি বলতে লাল মাটি, এটা লাল মাটির পাহাড়ি এই যে এইদিকে আছে না? হ্যাঁ, যার জন্য নাকি এই জায়গাটার নাম দিছে আর কি, মানে আপনার পোড়াগাঁও। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গৃহস্থ কাকারা তাদের উৎপাদিত যে কচু আছে সেগুলো নিয়ে এসে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন কিন্তু আমাদের এই অঞ্চলের কচুর সিজন প্রায় শেষের দিকে, তাই না কাকা? কচুর সিজন প্রায় শেষের দিকে না? তো এখন কি আপনারা দাম পাচ্ছেন? আগের মতো দাম নাই না, কমে গেছে কাকা। এই যে কচুটা, এটা আপনার কিরকম দাম পাবেন? 10 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। মানে 10 টাকা সর্বোচ্চ পাওয়া যায়, সর্বোচ্চ 10 টাকা পাওয়া যায়। দর্শক কচু কিন্তু আমাদের এই অঞ্চলে এখন মানে সস্তাই বলা যেতে পারে, 10 টাকায় বিক্রি করছে। আর এই দেখুন আমাদের এক কাকা, তার তিনটা 10 টাকা, 4টা 10 টাকা, অনেক সস্তা। এটা হচ্ছে আপনার এই যে দেখুন কমলি শাক, চাষ করা কমলি শাক। কাকাই কি চাষ করছিলেন নাকি? কাকা চাষ করছে দর্শক। 4টা 10 টাকা, 3টা 10 টাকা, হ্যাঁ, অনেক সস্তা। দর্শক গ্রামীণ এই মানে বাজারে, এই পারমারি বাজারে বিশেষ করে এখানকার যে পণ্যগুলো আছে তার কিন্তু বৈচিত্র্য আছে, মানে ভেরিয়েশনটা আছে। এখানে বিভিন্ন ধরনের পণ্য দেখুন বিক্রি করছে আমাদের কাকারা। যেমন ধরুন এই যে দেখুন টাটকা কাকরোল,
আর শাকসবজি কিন্তু এখানকার মানে খুবই টাটকা। এটা মানে আপনার দেখার মতো আর কি, এত সতেজ টাটকা শাকসবজি কিন্তু আপনারা গ্রামের বাজার ছাড়া কোথাও পাবেন না। ভাই কত করে কাঁকরোল কেজি? ও ভাই 60 টাকা। 60 টাকা। দাম তো কম ছিল, এখন তো দেখা যায় আবার একটু বাড়ছে। হ্যাঁ দর্শক, কাঁকরোল 60 টাকা বিক্রি করছে। কাকা এটি কি কাগজি লেবু? এই যে এটা, এটা কত করে হালি কাকা? 5টা 10 টাকায়। তা আমি যদি মনে করেন আপনার 10টা নিই, তাহলে কয় টাকা রাখতে পারবেন? 10টা নিলে তো 20 টাকা হয়, 12টা নিলে পারবেন 20 টাকা। 12টা 20 টাকায় দিতে পারবেন? তা আমার একটু ভালো দেখে বাচ্চা 12টা দেন তো কাকা। সব জায়গায় পাই না দর্শক আপনার এই কাগজি লেবুটা, যেহেতু এটার এখন উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা যার যার বাড়িতে গাছ আছে তারাই কিন্তু নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য। ওই জন্য আমি নিয়ে নিলাম, আমার বাড়িতে এটা খুব পছন্দ করে। ভালো দেখে দিয়েন কাকা। আলী ভাই রাখেন তো একটু। দর্শক, আমাদের এই অঞ্চলগুলোতে এখন বাজারে আমরা লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে কিন্তু আনারস উঠেছে। কারণ হচ্ছে এই আমাদের মধুপুরের যে আনারসগুলো সেগুলো কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো আনারস দেখার আগে দর্শক, এই যে একটা মানে দেখতে পাচ্ছি কচু, এটা কি গোড়াটা কাটতে হচ্ছেন কাকা? আচ্ছা আচ্ছা দর্শক, প্রচুর গোড়া কাটছে। আমি ভাবছিলাম আর একটা এই যে চতুর্মুখী নাকি বলে, ওইটাই চতুর্মুখী। এটা তো অনেক সস্তা নাকি কাকা? কত করে কেজি পাইতেছে? 10 টাকা। 10 টাকা কেজি, 15 টাকা কেজি, এত সস্তা? দর্শক এটা কিন্তু খুবই সস্তা, আবার খাইতেও নাকি এটা খুব ভালো। হ্যাঁ খাইতেও ভালো দর্শক, কিন্তু খুবই সস্তা আর কি বিক্রি হয় আপনার এই চতুর্মুখীটা। আর এই যে হচ্ছে আপনার আনারস, দেখুন প্রচুর পরিমাণে আনারস নিয়ে কিন্তু বেচাকেনা করছে ভাই। আর এখানে ক্রেতাও কিন্তু রয়েছে অনেক। এই যে সুন্দর আনারস। ভাই আনারসের দাম কেমন পাচ্ছেন আজকাল? আগের থেকে অনেক কমতি। কমে গেছে দাম? মানে কি এটা আমদানি বেশি হওয়ার জন্য কমে গেছে নাকি? আমদানি বেশি হয়েছিল, বৃষ্টি বাদলের কারণে মাল আটকা পড়ছে। ও বৃষ্টির জন্য মাল আটকা পড়ছে এই জন্য না? তো ভাই এই যে একটা আনারস, এটা কিরকম দাম পাচ্ছেন এখন বর্তমানে? এখন বর্তমানে মনে করেন এটা 30 টাকা 35 টাকা। 30 থেকে 35 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থেকেন। হ্যাঁ বর্তমানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ফেসবুক কিংবা ইউটিউবে প্রভৃতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে খুব একটা ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে আলু পেঁয়াজের দাম নাকি প্রচুর পরিমাণে কমে গেছে। তো আমরা একটুখানি পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়াল কমছে কিনা কমছে না। কাকা আলু পেঁয়াজের কি দাম আসলেই কমছে? হালকা কমছে, কিন্তু যেটা আর কি ওই ফেসবুকে দেখাচ্ছে যে 70 টাকা কেজি, এরকমটা কি হয়েছে? এরকমটা হয়েছে না? কাকা এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ নাকি? আচ্ছা, এই মানে এলসি পেঁয়াজই দেখে মনে হচ্ছে। এটা কি একটু কম দাম কাকা? এটা কত? এইটা 90 না? আর আমাদের দেশিটা 110। আচ্ছা, আলু কাকা কিরকম কি? এইটা 60, এটা 65, আর হল্যান্ড 55 না? আচ্ছা, তাহলে মানে দাম ওই সামান্য কমছে, কিন্তু ফেসবুকে যে বিভ্রান্ত করছে মানুষদেরকে ওইটা ভুল, তাই না কাকা? আচ্ছা আচ্ছা দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরো প্রচুর পরিমাণে পণ্য নিয়ে পণ্যের পসরা সাজিয়ে আমাদের বিক্রেতা ভাইয়েরা বসে আছে, এবং ক্রেতা ভাইয়েরা কিন্তু বারোমারি বাজার থেকে নানান রকমের তরিতরকারি কিনছেন তাদের প্রয়োজনীয়। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক ভাই টাটকা শাকসবজি বিক্রি করছে। দেখুন প্রচুর পরিমাণে শাক নিয়ে বসে আছে এক ভাই। ভাইয়া কেমন আছেন? এই ইনশাআল্লাহ দোয়া ভালোই আছি। ভালোই আছেন? প্রচুর শাকসবজি নিয়ে এসেছেন দেখা যায়। হ্যাঁ শাক আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, লাল শাক, আছে, আবার ডাঁটা আছে। হ্যাঁ সবই তো আছে দেখা যায়। তো আমরা একটু শুনে নি ভাইয়ের কাছ থেকে দাম। ভাই লাল শাকের লাল কিরকম শাক দাম? এক মুঠা 10 টাকা, এক মুঠা 10 টাকা, জোড়া 20, জোড়া 20। তো লাল শাক মোটামুটি দেখা যাচ্ছে যে কমই আছে দাম। জোড়া দুইটা 30 টাকা, মূলা কি দুইটা 30 টাকায়? জোড়া 30, এক মুঠা 15 টাকা। এটা কি আর কম সম হওয়ার সুযোগ আছে? কম আছে, বাজারে খাইলে বেচতে আছি। 20 টাকা বলছে ভাই, 20 টাকা দেওয়া যায় না নাকি? আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ভাই লাউ শাকও নিয়ে এসেছেন আপনি। 20 টাকা মুঠা। 20 টাকা মোটা? আচ্ছা আচ্ছা দর্শক, 20 টাকা মোটাই কিন্তু এখানে বর্তমানে লাউ মানে আপনার লাউ শাক বিক্রি করছে। তারপরে এই দেখুন টাটকা পুঁই শাক 20 টাকা, এটাও 20 টাকা। আচ্ছা আচ্ছা, 20 টাকা। মানে এখানে যে টাটকা শাকসবজিগুলো আছে দর্শক, এগুলো কিন্তু খুবই সস্তায়, কারণ এটা গৃহস্থরা উৎপাদন করে, তো যার কারণে গৃহস্থদের উৎপাদিত পণ্য কিন্তু একটু সস্তায় পাওয়া যায়।
এই বারোমারি বাজারে কিন্তু মানে খুবই সুন্দর মাছ পাওয়া যায় এবং এখানে একটা চমৎকার মাছের বাজারও আছে। তো আমরা কিন্তু মাছের বাজারের দিকে এগোচ্ছি। আর দেখুন এখন কিন্তু আস্তে আস্তে বাজারটা জমতে শুরু করছে। তো চলুন একটু মাছের বাজার দেখাই এবং মাছের বাজারে বর্তমানে কি ধরনের মাছ উঠেছে এবং তার দাম কেমন সেটা আপনাদেরকে দেখাই। দর্শক, এটাই কিন্তু আপনার বারোমারি বাজারের যে মাছের বাজার সেটা। এখানে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু মাছ উঠেছে আজকে। তবে এখন আমরা যেটা জানি সেটা হলো যে পাঙাশ মাছ বাজারে বেশি উৎপাদন হচ্ছে এবং পাঙাশ মাছের দামই তুলনামূলকভাবে একটু কম। তো দেখাই আপনাদেরকে একটুখানি দাম বারোমারি থেকে। এই দেখুন অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে এসছেন এক ভাই। এটার ওজন কতটা হবে ভাই? প্রায় 5 কেজির উপরে যাবে না? না 5 কেজি হইতো না, 5 কেজি হবে না? তবে মোটামুটি মনে হয় 4 কেজির উপরে যাবো নাকি? 4 কেজির উপরে যাবো না ভাই? এটা কিরকম দামে বেচা যাবে মনে হয়? 400 পর্যন্ত বাজবে, সর্বোচ্চ 400 টাকা কেজি না? আর সিলভার ভাই? সিলভার 200 বেশি, 180 বেশি। 200 180 না? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি মাছের দাম একটু কমই আছে দেখা যায়। না একটু কমই তো, বাজার কদিন আগে ভালো আছে, কয়দিন আগে ভালো ছিল, এখন একটু ডাউন আছে না? একটু কম। আচ্ছা আচ্ছা। তো দর্শক এইখানে দেখুন, এখানে এই যে পাঙাশ মাছ বিক্রি করছে ভাইরা। এই যে পাঙাশ মাছ, এটা তো গরিবদের জন্য মানে একদম বলা যেতে পারে একটা আশীর্বাদের মতো। যেহেতু এটারই দাম তুলনামূলকভাবে বাজারে কম থাকে, আমাদের মতো যারা যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু পাঙাশ মাছের উপরে নির্ভর করেই আর কি চলছে এখন। ভাই দাম কেমন বর্তমানে? 140। তো কমই আছে মোটামুটি। 80 টাকায় বিক্রি হয়েছে, 180। অনেকটাই আর কি ডাউন হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এদিকেও দেখুন বারোমারিতে কিন্তু এখানেও আপনার প্রচুর মাছ রয়েছে। আর এখানে কিন্তু চাষের যে মাছটা সেটাই আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। এই যে এক ভাই বিক্রেতা ভাই বিক্রি করছে, দেখুন কাতলা থেকে শুরু করে ছোট ছোট কার্ফু, সিলভার কাপ প্রভৃতি অনেক রকমের মাছ। না মাছ খারাপ না, তবে মাছ খারাপ না। 100 টাকায় দিয়ে দিচ্ছেন ভাই। ভাই আজকে খুবই সস্তায় লাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে, মানে গুড়া মাছ আর কি। ভাই কার্ফু টার্ফু কিরকম দাম ভাই? 260। কার্ফু 260, কাতলা 300। দাম কি একটু কম ভাই বর্তমানে? আগেই আগের দামই রয়েছে না? আচ্ছা আচ্ছা। দর্শক এই যে দেখুন, এখানেও আমরা লক্ষ্য করছি যে আরো বড় বড় মাছ রয়েছে। এই যে এইদিকে এই যে দেখুন, মাছের কিন্তু আজকে মানে আপনার বারোমারি বাজারে একটা ভেরিয়েশন লক্ষ্য করা যাচ্ছে। এই যে দেখুন, আর ওই দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার অনেক দেশীয় প্রজাতির মাছ কিন্তু উঠেছে। এগুলো কি ভাই মোটামুটি 300-র মধ্যে কেজি নাকি? 300 টাকা, 280 টাকা কেজি। 300-280 টাকা না? তো মোটামুটি তুলনামূলক 250 টাকা বিক্রি করতেছি। 250 মানে এই এই সমস্ত জায়গায় একটু দামাদামিও হয়, তাই না? দামাদামি হয় না? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি মানে আপনার আমাদের বিলের যে টাটকা মাছ, সেই টাটকা মাছ বিক্রি করছেন এক কাকা। খুবই সুন্দর, দেখুন বাইম মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, কই মাছ, টাকি মাছ প্রভৃতি মাছ। এই যে ক্রেতারা কিনছে বারোমারিতে, দেখতে পাচ্ছি আমরা এখন মানে এই ধরনের মাছগুলোর আমদানি বেশ ভালোই হয়েছে। কাকা এটা কিরকম কেজিতে বিক্রি করতেছেন? মনে করেন 400 বেচুন যায়। 400 বেচা যেতেছে না এটা? হ্যাঁ। ওইটা কাকা এটা আপনার 120 100। 120 100। বোয়ালের দাম কেমন কাকা? কই মাছ বলে দাম 500 চাইতেছি। 500। কাকা এটা কি এই ছোট জাতেরই বোয়াল নাকি এটাও বড় হয়? বড় হয় আর না, মান্দা মান্দা ঢুকছে মনে করেন, পানি নেই। আচ্ছা আচ্ছা, ওই জন্য আর কি ছোটটাও ধরা পড়ছে না? আচ্ছা, কই মাছ কিরকম কাকা? ওই 200 টাকি? টাকি যাচ্ছে 200। এখন কি কাকা এই মাছগুলো অনেক আসবে বাজারে? বাজারে প্রতিদিনই আয় না, মনে করেন মান্দা হিসাব লই আয়। মাঝে মাঝে আর কি ওই বিলগুলো হ্যাঁ হ্যাঁ, শেষ বিলে করলে বন্ধের পানি কমে গেলে তখন আসে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা। আমরা বারোমারিতে লক্ষ্য করছি যে এখন আমাদের এখানকার যে বিলগুলো আছে তার পানি একটু কমে যাওয়ার কারণে এই যে আপনার দেশীয় যে মাছগুলো আছে সেগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে। এই দেখুন এদিক থেকে, তারপরে এদিক থেকে। তো আমরা এগুলোর তুলনামূলক একটা দাম আর কি আপনাদেরকে দেখাইছি। আমরা এখানে আপনার দেখলাম যে অনেক বড় বড় কার্ফু মাছ উঠেছে, তার একটুখানি দাম দেখবো। এখানে এক কাকা বিক্রি করছে, এই যে দেখুন। কাকা কার্ফুর দাম কেমন? 350 টাকা কেজি। বড়টিরও? বড়টা দর্শক 350 টাকা কেজি। তার মানে বড় ছোটর মধ্যে তেমন বিশেষ কোনো ডিফারেন্স নাই না কাকা? আছে। ছোটগুলো কিরকম দাম? ছোট এইটি 250, এটি 300। আচ্ছা আচ্ছা। আর এই মাছগুলো দর্শক কেমন একটুখানি দেখি। ভাই এগুলোর কেমন দাম?
এটার দাম 250 টাকা। 250 টাকা কেজি না? 250 টাকা কেজি ছোট মাছ দর্শক। আজকে মাছের আমদানি বারোমারিতে একটু ভালো দেখা যায় না ভাই? বেশি ভাই, কারণ কি আজকে বেশি আমদানি হয়? মাছের আমদানি কারণে মাছের দাম মানে ওই দেশীয় প্রজাতির যে মাছগুলো বিল থেকে যায় ওই জন্য আর কি দামটা একটু কম আর আমদানিও বেশি না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আজকের আমাদের ভিডিওর মূল যে পর্ব ছিল সেটা এটাই। আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম বারোমারি বাজারের ইতিহাস, ঐতিহ্য এবং আজকের যে বারোমারি বাজার ছিল তার বর্তমান পরিস্থিতি এবং বাজারে যে পণ্য উঠেছিল তার বর্তমান বাজার দর। আর সাথে কিন্তু পুরো ভিডিওতে আজকে আলী ভাই ক্যামেরা করেছে, সাথে ছিল, প্রচুর পরিমাণে সহযোগিতা করেছে। আলী ভাইয়ের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দর্শক। আর আমার এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, নাকি আলী ভাই? একদম। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।